আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। প্রতিবারের মতো রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এটা গতকালকের ভিডিও ছিল। কালকে আসলে সানডে ছিল। আর প্রতি সানডে হলে তো আসলে আমাদের কম না কম বের হওয়ার একটা প্ল্যান থাকে। আর আমাদের প্ল্যান ছিল একটা জায়গায় যাওয়ার, একটা পার্কে, পার্ক না, এটা একটা মিউজিয়ামের মতো। আর ওয়াসিরের আব্বু সে বলছিল আমাদেরকে যে নিয়ে যাবে এখানে। আর আমি ওকে বলছিলাম টিকিট করার জন্য, কিন্তু সে বলছে যে না, সাথে সাথে গিয়ে টিকিট করা যায়। পরে লাস্ট মুহূর্তে শুনলাম সে বলতেছে না, টিকিট নাকি করতে হয় আগে থেকে, টিকিট করা যাবে না। আর তো আমি একটু রাগারাগি করতেছিলাম। পরে বলল যে ঠিক আছে, তোমাদেরকে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট নিয়ে যাই। তুমি আর ওয়াসি তো ইন্ডিয়ান খাবার পছন্দ করো, ব্রাজিল আসার পর থেকে তোমাদের কেএফসিতে, বার্গার কিংয়ে, এগুলোতে খেতে খেতে তোমরা বোর হয়ে গেছো, তোমাদের পছন্দ হইতেছে না। আর আমরা শুনে একটু খুশি হয়ে গেছি, আর ওয়াসি তো বেশি খুশি হয়ে গেছে। ও তো আসলে ইন্ডিয়ান খাবার অনেক বেশি পছন্দ করে, ইন্ডিয়ান বিরিয়ানি, ইন্ডিয়ান কাবাব যাই আছে ও অনেক পছন্দ করে। ও অনেক এক্সাইটেড ছিল যাওয়ার জন্য। আর আমরা এসে ঢুকার পর আমি চারদিক দিয়ে টুকটাক ভিডিও করতেছিলাম। আর আমার ছেলে বলতেছিল আম্মু আগে ভিতরে যাও, গিয়ে আগে খাবারটা অর্ডার দাও। আমি বললাম আরে বাবা, ঠিক আছে দিতেছি অর্ডার, একটু ওয়েট কর। এখন ভিতরে যে রেস্টুরেন্টে যখন চলে আসছি, এমনি তো খাবি, অর্ডার দিব, একটু আমাকে ভিডিও করতে দে। সে তো আমাকে শুধু রাগি করতেছিল। আর আমি বললাম রেস্টুরেন্টে তো খালি খালি কেন, এখানে কি মানুষ নাই? ওরা বলতেছে না, মানুষ থাকবে না কেন, অবশ্যই মানুষ আছে, মনে হয় ভিতরে গেছে। আর আমি তো ভিডিও করতেছিলাম, আর বাসি শুধু আমার সাথে রাগ করতেছিল। আর রেস্টুরেন্টটা মোটামুটি অনেক বড় ছিল, আর একটু সুন্দর ছিল। আর ওরা পরে এসে বলতেছে রেস্টুরেন্টের ওনার নাকি বলতেছে 7টার না 7:30টার সময় নাকি ওপেন হবে। আর আমরা তো 4টা 4:30টার সময় গেছি, এত সময় তো আসলে বসা যাবে না। আর বাসিরেরও খিদা লাগছিল, আর এত সময় বসতে তো বোর লাগবে। এই জন্য ওরা বললো যে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে, ওইটাতে নিয়ে যাই। ওইটা হয়তো মানে এত সুন্দর না দেখতে, বাট খাবার ভালো আছে শুনছি। ও খায় নাই, ও ফার্স্ট টাইম, ও জানে আর কি এখানে রেস্টুরেন্ট আছে। পরে আমাদেরকে নিয়ে গেছে, এই জায়গাটার নাম ছিল পাওলিস্তা। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, মানে কি বলবো, অনেক বড় বড় মল। আর মানে চারদিক দিয়ে আর কি অনুষ্ঠান হইতেছিল, গান বাজনা, যে যার মতো এনজয় করতেছিল, ডান্স করতেছিল, মানে অনেক সুন্দর আর কি, বলে বোঝানো না, অনেক সুন্দর জায়গা ছিল। আর এই যে আমরা চলে আসছি লাক্সমি রেস্টুরেন্টে। আর ওয়াসির তো মানে কতক্ষণে খাবার খাবে, সে ওয়েট করতেছিল। ওর পছন্দ মতো যা যা তান্দুরি, টিক্কা কাবাব, বিরিয়ানি, যা যা আছে দিয়ে দিছিলাম অর্ডার। আর ওর আব্বু কথা বলতেছিল, ইন্ডিয়ান মানুষ ছিল, ইন্ডিয়ান মানুষ দেখে কথা বলতেছিল। আর আমি এই যে হিন্দি গান ছাড়া ছিল, একটু দেখে ভালো লাগতেছিল, কারণ ব্রাজিলে আসার পর থেকে তো শুধু ইংলিশ, আসলে ইংলিশও না, পর্তুগিজ ভাষা শুনতে শুনতে আর পর্তুগিজ জিনিস দেখতে মানে বোর হয়ে গেছিলাম। আর এতে দিক দিয়ে খাবার চলে আসছিল। আর ওয়াসির তো আর ওয়েট করতে পারতেছিল, বলতেছিল আম্মু আমাকে তাড়াতাড়ি সার্ভ করো। পরে আলহামদুলিল্লাহ আমরা খেলাম। খাওয়ার পর এই যে এখানে আবার ওয়াসি বলতেছিল আইসক্রিম খাবে। পরে আমরা সেখান থেকে আইসক্রিম নিলাম। আইসক্রিম নিয়ে পরে আব্বু বলতেছে বাসের ওয়েট করব নাকি গাড়ি উবার দিয়ে যাব। পরে আমরা বললাম না, চলো উবার দিয়েই যাই, আর বাসে অপেক্ষা করতে ভালো লাগতেছে না। এই যে আমরা বাসায় চলে যাবো। আপনাদের সাথে আবার দেখা হবে, কথা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।